আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অসাধারণ একটি ডিমের রেসিপি নিয়ে। দেখুন, আমি এখানে পেঁপে এবং আলুটা দিয়ে ডিমটা রান্না করব। এখানে আমি পেঁপে এবং আলু কুটে নিয়েছি। দেখুন, আমি ঠিক এইভাবে কেটেছি। আলু এবং পেঁপেটা কিন্তু আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। দেখুন, আমি কড়াইতে তেল গরম করে ডিম ভাজতে দিয়েছি। আমি কিন্তু এখানে একটা করে ডিম ভেজে নেব। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা যে কয়টা ডিম রান্না করবেন সবগুলি ডিম একবারে ভেজে রোল করে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। আমার কাছে ওইটা অতটা বেশি ভালো লাগে না, আমার বাচ্চারা খেতে চায় না, এজন্য আমি একটা করে ডিম ভেজে নিয়েছি এবং মাছ বরাবর কেটে আমি একটা ডিম 2 টুকরো করে নিয়েছি। দেখুন, আমার কিন্তু একটা হয়ে গেছে, আমি আবারও একটা করে নিচ্ছি। একটা পাশ যখনই হয়ে যাবে তখনই সেই পাশটা উল্টে দিবেন। ডিম ভাজতে পারে না বাংলাদেশে এমন কোনো মানুষ নেই, বিশ্বের সবাই ডিম ভাজতে পারে। এই যে ডিমটা ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে আপনি মাছ বরাবর কেটে নেবেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা কিন্তু ডিমটা সেভাবেই করে নিতে পারেন। আমার সবগুলি ডিম আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। দেখুন, আমি এখানে একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি নেড়ে চেড়ে বেরেস্তার মতো ভেজে নিয়েছি। এখন আমি এতে আদা রসুন বাটা দিয়ে দেবো। দেখুন, আমি হাফ চামচের একটু বেশি আদা বাটা এবং হাফ চামচের একটু বেশি রসুন বাটা দিয়ে দিয়েছি। যেহেতু এটা ডিম, আদা রসুন বাটাটা অতটা লাগে না, মাছের মতো মাছে একটু বেশি আদা রসুন বাটাটা দেওয়া লাগে। দেখুন, আমি কিন্তু আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তার সঙ্গে, এর কাঁচা গন্ধটা যাতে সরে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিব শুকনো উপকরণগুলি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়েছি আমি হাফ চামচের একটু বেশি। মরিচের গুঁড়া, মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন খান, এবং ধনিয়া গুঁড়া 1 চামচ। এবার আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিব। আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো তেলের সঙ্গে দিতে। পানি দিয়ে তারপরে শুকনো উপকরণ দিবেন না, কারণ তেলের ভিতর দিলে সুন্দর একটা কালার আসে। এ পর্যায়ে আমি দিয়ে দেব জিরার গুঁড়া। আমি এখানে কাঁচা জিরের গুঁড়াটা দিয়েছি। কাঁচা জিরের গুঁড়াটা আপনারা একটু মশলা কষানোর শেষের দিকে দিবেন, এতে করে ফ্লেভারটা তরকারির ভিতর খুব ভালো করে ঢুকে যায়। এবারে দেখুন, আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে যায়। আমি ওয়েট করব যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে। দেখুন, ওপরে কিন্তু তেল বেশি উঠেছে। এ পর্যায়ে আমি আগে থেকে কুটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম পেঁপে এবং আলু। ওই আলুটাই কিন্তু আমি এখানে দিয়ে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে কষিয়ে নিব। আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই সবজিটা খুব ভালো করে কষিয়ে নেবেন। সবজিটা আপনারা একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আপনারা কষিয়ে নেবেন, যাতে কষানোর মাধ্যমে আপনার সবজিটা 40% 60% সেদ্ধ হয়ে যায়। এতে করে তরকারির স্বাদটা খুবই ভালো আসে, খেতেও ভালো লাগে। দেখুন, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারবার করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। এভাবেই কষানোর চেষ্টা করবেন, এতে করে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং মশলার সঙ্গে আপনার যে সবজিটা, ওই সবজিটাও কিন্তু খুব ভালো করে কষানোর সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে, এতে করে টেস্টটা অন্যরকম আসে। দেখুন, আমার কিন্তু আবারও ঢাকনা তুলে নেওয়া হয়ে গেছে। এই যে আমার তরকারিতে এখন আর কোনো রকম কোনো পানি নেই, পুরোটাই তেল। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন পেঁপেগুলি কিন্তু সুন্দরভাবে ভেজে লাল লাল হয়ে গেছে, আলুগুলো লাল লাল হয়ে গেছে। এরপর যে আমি উল্টে পাল্টে কষিয়ে আমি দিয়ে দেবো সামান্য কিছুটা পানি। দেখুন, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, আমার পেঁপেটা কিন্তু 40%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কেটে গিয়েছে। দেখুন, আমি আরও একটা দেখাচ্ছি। এই যে দেখুন, এবারে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে আলু এবং পেঁপেটা একদম পারফেক্ট মতো সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমার এখানে 40%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পুরোটা খুব ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় সেভাবে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এখন আমি ওয়েট করব যতক্ষণ না তরকারিটা বলকায়। দেখুন, আমার তরকারিটা কিন্তু বলক এসে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমের টুকরাগুলি।
আপনারা যে যেমন পছন্দ সেভাবে ডিমটা ভেজে টুকরা করে আপনারা এই পর্যায়ে ডিমটা দিয়ে দিবেন। কেউ যদি চান আস্ত ডিম পোস্ট করে তরকারিটা রান্না করবেন, এভাবেও করতে পারেন। দেখুন আমি কিন্তু ডিমটা সুন্দরভাবে তরকারির ভিতর সাজিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। সবজিটা সেদ্ধ হোক। আমি 10 মিনিট পরে এই যে আবারও চলে এসেছি। দেখুন 10 মিনিট পরে কিন্তু আমার তরকারিটা ঠিক এই পর্যায়ে আছে। আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা কুচি থাকে তাহলে কিন্তু ধনিয়া পাতাটা দিতে পারেন। আর যদি ধনিয়া পাতা না থাকে তাহলে কিছু করার নেই। আপনারা ভাজা যে মশলার গুঁড়াটা আছে ওইটাও দিতে পারেন। আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আমার সবজিগুলো কিন্তু পুরোটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যে যেমন ঝোল রাখবেন সেভাবেই গ্রেভিটা টানিয়ে কমিয়ে নেবেন। আমি কিন্তু আরও একটু কমাবো। এই যে আমার তরকারির ফাইনাল লুকটা, এই যে আমার তরকারিটা কিন্তু আমি এভাবেই রাখবো। আমি কিন্তু আর বেশি ঝোল কমাবো না, আমি এভাবেই রাখতে চাই। আমি কিন্তু লবণটা টেস্ট করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা টেস্ট করে নেবেন। আমার তরকারিটা কমপ্লিট। এখন আমি সার্ভ করব। দেখুন আমার কিন্তু তরকারিটা সার্ভ করা হয়ে গেছে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক এইরকম একটা তরকারি আপনারা যদি খান তাহলে কিন্তু আপনাদের পেটও ঠান্ডা থাকবে এবং আপনাদের মনটাও শান্ত থাকবে। খুব বেশি মশলাদারক খাবার খেলে কিন্তু শরীরটা কি বলে খারাপ করে, বুকটা ধড়ফড় করে। ঠিক এরকম একটা ঠান্ডা তরকারি খেলে আমাদের সবার শরীরই ভালো লাগবে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে দিবেন যাতে যখন যে ভিডিও ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখুন এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।